আজকে আপনাদের ঈশ্বর দিয়ে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে গেলে আপনি মনে করবেন যে ভুলবশত ইন্ডিয়ার ভেতরে ঢুকে পড়ছেন। इंडिया बिहार से आए हैं हम लोग बिहारी। এখানে यहाँ पर पहले से ही पाकिस्तानी। जमुन खान से आपका नाम क्या है? হ্যাঁ, আপনারা কিন্তু ভাবেন না যে আমিও বিহারি, কারণ যাক এই একটা আমার সব থেকে ফেভারিট আর পছন্দের মানুষ। বিশ্বাস আগামীতে এ ধরাছোঁয়ার বাইরে চলে যাবে, আপনাদের গ্যারান্টি দিলাম আজকের এই ভিডিও। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঈশ্বরদী বাইপাসের টিকিট কাউন্টার। আজকে আপনাদের ঈশ্বর দিয়ে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে গেলে আপনি মনে করবেন যে ভুলবশত ইন্ডিয়ার ভেতরে ঢুকে পড়ছেন। তো হঠাৎ করে ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। আসসালামু আলাইকুম। অবশ্যই অবশ্যই ভাইয়া, কেমন আছেন? আল্লাহ অনেক ভালো রাখে। যাক এই একটা আমার সব থেকে ফেভারিট আর পছন্দের মানুষ। না না না, আমি পাম্মাই না, সিরিয়াস নেই। আপনি এমন একটা মানুষ যে আমাকে সবসময় সাপোর্ট দেন। তো ভাইয়া, বাইকটা কি কিনলেন নাকি? না, এটা আসলে মামা। মামার? কোথায় যাচ্ছেন? 28 তারিখে। কোথায় যাচ্ছেন? যাচ্ছি তো, আমাদের সিরাজগঞ্জের টিম আসবে তো, সিরাজগঞ্জের টিমের কি ছিলাম মানে যাচ্ছিলাম আর কি, ভিডিওই বানাচ্ছিলাম। তো ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। ভাইয়ের সাথে লাস্ট অনেক দিন আগে দেখা হয়েছে। অনেকদিন আগে। হ্যাঁ, এর ভিতরে দেখা হয়নি। তো ভাই আজকে কোথায় খেলতে যাচ্ছেন? আজকে যাচ্ছি আমতলাতে খেলা, কিন্তু আমাদের মজার ব্যাপার হলো সিরাজগঞ্জ থেকে ঈশ্বরদীতে খেলতে যাচ্ছে টিএফএল। তো সেই জন্য অনেক বড় ব্যাপার, বিভাগীয় খেলা। তো ভাইয়ার আর কি ভালোবাসার মানুষ, তো ভাইয়া কথা বলতেছে। আমাদের আজকে খেলা ভাই, আজকে কিন্তু আমি মানে জিততে চাই, আপনাদের টিম যেন জিতে, এটা যেন দেখতে চাই। কাজ করে ইনভাইট দিলাম চলে আসে খেলা। ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকে তেমন একটা পার্সেল নাই, চেষ্টা করব, যেহেতু এখানেই খেলা। অবশ্যই। তো ভাই আমার বিষয়ে একটু কিছু বলো। তোমার বিষয়ে বলতে গেলে আসলে ভিডিও শেষ হবে, মানে এত বড় কথা আছে। বাট আমি একটা কথা বলবো, একে সাপোর্ট দিন। এ অনেক চেষ্টা করে, একটা কি পরিশ্রমী মানুষকে সাপোর্ট করতে হয়, সেই একটা মানুষ। আমার বিশ্বাস আগামীতে এ ধরাছোঁয়ার বাইরে চলে যাবে, আপনাদের গ্যারান্টি দিলাম আজকের এই ভিডিও। থ্যাংক ইউ। এরকম ভালোবাসার মানুষ আর বড় ভাই থাকলে আর কি লাগে। তো যাই হোক, ভাইকে আটকাবো না, ভাই এখন রিসিভ করতে যাচ্ছে। ভাইকে রাস্তার ভিতরে আটকায় রাখছি, যেহেতু বড় ভাই মানুষ। ভাই মাইন্ডে নিয়েছিল। তো যাই হোক, তো ভাইয়াকে বিদায় দিলাম। ভাইয়ের সাথে হুট করে দেখা হয়ে গেছিল। আসলে একটা মানুষ যার ভেতরে কোনো অহংকার নাই। আমাদেরই গর্ব, আমাদের এই ঈশ্বরদীর একজন বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর যে ক্রিকেট ব্লগিং করে। মানে আসলে আমার কাছে খুবই ভালো লাগে ভাইয়ার ভিডিও। তো যাই হোক, আজকে বললাম যে কোথায় নিয়ে যাচ্ছি, মানে যেখানে আসলে আর কি আপনার মনে হবে যে ভুলবশত ইন্ডিয়াতে ঢুকে পড়ছেন, আমি সেখানেই যাচ্ছি। আর একটা বিষয়, এখানকার মানুষ কিন্তু সবাই হিন্দিতে কথা বলে আর বাংলাতেও পারদর্শী, মানে দুইটাতেই পারদর্শী। ফাইনালি চলে আসলাম আমাদের সেই গন্তব্য স্থানে, মানে লোকো রোডে। আর এই রোডের প্রায় মানে যত দূর যাবেন ওই শেষ পর্যন্ত আর কি বিহারি পাড়া দিয়ে ইন টোটাল যা জগৎ আছে সবাই কিন্তু হিন্দিতে কথা বলে। আর এখন আমি আছি হচ্ছে ভলুর মোড়ে। আর এখানে আসার কারণ আমি বলতেছি, আপনাদের একটু প্রমাণ সহকারে দিই যে এখানকার মানুষ আসলেই হিন্দিতে কথা বলে। ভাই কেমন আছেন? अल्हम्दुलिल्लाह अच्छा है। हम আচ্ছা হ্যাঁ, আচ্ছা হ্যাঁ কে মতলব বাংলায় কে বলতে হ্যাঁ ভাই? বাংলা में इसको कहते हैं আপনি আমি ভালো আছি। ভালো আছি। আসলে ভাই এখানে মানে হিন্দিতে কথা বলার কারণটা কি আমি একটু জানতে চাই, আপনার কি জানা আছে? কারণ এখানে यहाँ पर पहले से ही पाकिस्तानी लोग रहते हैं, इंडियन लोग वही लोग ही युद्ध के टाइम यहाँ पर रह गए थे, वही लोग अब बिहारी है, हिंदी में बात करते हैं। আর এখানকার সবাই তো মনে হয় হিন্দিতে কথা বলে। बहुत ज्यादा बिहारी है यहाँ। ও আচ্ছা हिंदी हिंदी नहीं उसे बिहारी कहते हैं। আচ্ছা, তো আমিও কিন্তু টুকটাক পারি হিন্দি। হ্যাঁ, তো ভাইয়ের সাথে কিন্তু হিন্দিতে কথা বলা ট্রাই করছি, আপনারা খেয়াল করছেন নাকি জানি না। হ্যাঁ, তো যাই হোক ধন্যবাদ ভাইয়া। তো আরো কয়েকটা মানুষকে দেখবো যে আসলে তারা কেমন হিন্দিতে কথা বলে। হিন্দি মে क्या बोलती है इसको? तो पान बोलता है। पान बोलते हैं। तो कैसे हो आप? बहुत अच्छे हैं। हम लोग इंडिया बिहार से आए हैं हम लोग बिहारी। বিহারি। তো এখানকার সবাই আর কি হিন্দিতে কথা বলে। তো এই বিষয়টা আমার কাছে প্রথম দিন অবাক লাগছে। जमुन खान से आपका नाम क्या है? হ্যাঁ মানে আপনার নাম কি? হ্যাঁ, তারপরে आप कहाँ रहते हैं? মানে আপনি কোথায় থাকেন? হ্যাঁ। आपका घर कहाँ? মানে আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, আপনারা কিন্তু ভাবেন না যে আমিও বিহারি, কারণ আমিও হিন্দিতে কথা বলছিলাম। আসলে আমি টুকটাক জানি আর কি, যেহেতু মুভি টুভি দেখি হিন্দি, ওইখান থেকে আর কি শিখা। আমি তাদের মুখ থেকে যতটুকু শুনলাম আর আমি নিজে যা বুঝলাম তা দুইটা মিলিয়ে আর কি একটা অ্যান্সারই আসে, সেটা হচ্ছে বিহারি। সবাই জানেন যে বিহারিরা কিন্তু হিন্দিতে ভালো পারদর্শী হয়। আর এই যে লোকো রোড, আমি এখন বর্তমানে আছি হচ্ছে লোকো রোডে। হ্যাঁ, এই লোকো রোডের অধিকাংশ মানে পুরাটুকুই আর কি বিহারি, তারা এখানে বসবাস করে, যার কারণে কিন্তু তারা সবাই হিন্দিতে কথা বলে। তো যাক, এখন বিহারি পাড়া দিয়ে আর কি লোকেশ্বর দিয়ে আমি সোজা চলে যাচ্ছি ঈশ্বরদী বাইপাসে।
কারণ আজকের মতো ডেলিভারি মোটামুটি শেষ, এখনো অনেক হাতে সময় আছে, তাই ভাবলাম যে ঈশ্বরদী বাইপাসে যাই। ওইখানে একটা সুন্দর পরিবেশ আছে, আমার খুবই ভালো লাগে, তাই ভাবলাম যে ঘোরাফেরাও হবে, ভিডিও করাও হবে। ঈশ্বরদী বাইপাস যাওয়ার এই রাস্তাটা মূলত আমার কাছে খুবই ভালো লাগে, কারণ দেখেন দুই পাশে পুকুর আর এখানে একটা ঠান্ডা পরিবেশ, হ্যাঁ, আর সামনে ওইখানে কিন্তু মাছ ধরে মানুষ। তো এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগে। রাস্তা যতই ভাঙা হোক না কেন, এই রাস্তাটা পার্সোনালি আমার কাছে খুবই বেশি ভালো লাগে। এখানেই মূলত মাছ ধরে, যে এইটা দিয়ে জানি না এটাকে কি বলে, তবে আজকে মাছ ধরতেছে না, একটা মানুষও নাই। তো যেদিনই যাই না কেন এখানে মাছ ধরে, কিন্তু আজকে নাই। এই যে এখানে আসলে কিন্তু এখানকার বাতাস, এই যে একটা সুন্দর একটা ফিল, আর বাতাস, ঠান্ডা বাতাস, এটা আরো বেশি ভালো লাগে, মনটাকে একেবারে পুরাই ফ্রেশ করে দেয়। আর চারিদিকে পানিতে একেবারে টইটুম্বর হয়ে আছে, মানে দুই পাশেই পানি। যেহেতু বর্ষাকাল আর কি শেষের দিকে বৃষ্টি হলো, যার কারণে এই জায়গাতে পানিতে পুরা টইটুম্বর হয়ে গেছে। অলরেডি চলে আসছি ঈশ্বরদী বাইপাস। তো আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঈশ্বরদী বাইপাসের টিকিট কাউন্টার। পরিবেশটা দেখছেন, শুধু দেখেন, অনেক সুন্দর একটা ফিল। আর এখানেও কিন্তু প্রচুর একটা সুন্দর ঠান্ডা বাতাস। এখানে সব থেকে বেশি মজা পাবেন আর কি বিকেল বেলা আসলে, মানে দেখতেন কত সুন্দর একটা প্লেস, ছবি ওঠানোর মতো একটা পারফেক্ট জায়গা। কিন্তু আমি চলে আসতে একবারে দুপুরের মানে টাক ফাটানো রোদের ভিতরে, তারপরে মজা লাগতেছে। যতই রোদ পড়ুক না কেন, একটা ঠান্ডা বাতাস আছে। আর বাইপাসের আশেপাশে যদি আমার কোনো পার্সেল থাকে, তাহলে একবার হলেও আমি বাইপাস স্টেশনে আসি, এসে বসে থাকি, কারণ এটা বসার মতোই পরিবেশ আর সুন্দর একটা জায়গা। মানে কি বলবো, আপনারা যারা আসছেন তারা জানেন কত সুন্দর একটা পরিবেশ, মানে চারিদিকে একটা প্রকৃতির ছোঁয়া। মানে পেছনে দেখেন কত সুন্দর একটা প্রকৃতি, হ্যাঁ, চারিদিকে যেখান দিকে তাকাবেন সেদিকেই শুধু সবুজ আর সবুজ, মানে একটা সুন্দর ফিল। মানে শহরের মানুষ এগুলো ফিল করতে পারবে না যদি গ্রামে না আসে। আর কয়েকদিন ধরে ভিডিও দিতে পারি নাই, কারণ ভাই দেখেন আমি আসলে দারাজের চাকরি করি, মানুষের চাকরি করি, হ্যাঁ, এটা নিজের না যে চাইলে এখানে যাব ওইখানে যাব, যার কারণে বাহিরের আর কি ভিডিও ছাড়তে পারছি না। তাই ভাবলাম যে এর ভেতরে একটা মানে অন্য কিছু ভিডিও দেওয়া যাক, যার কারণে আজকে আপনাদেরকে বিহারি পাড়াটা ঘুরে ফিরে দেখালাম। তো যাই হোক, আজকের ভিডিওটা মেনলি এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।